হিন্দুরা কিন্তু কাফের না, ওরা ধর্ম মানে একেশ্বরবাদ না, বহুশ্বরবাদ। হিন্দুদেরকে আপনি কাফের বলতে পারবেন না। ওনাদের কথা হলো আপনারা মসজিদে সেজদা করেন কারে? আল্লাহরে। আল্লাহরে কি দেখছেননি? না। তো অতএব আমরা মন্দিরে করতেছি, আমাদের এইটা দেবতা, এ দেবতা হে দেবতার কাছে লয়ে যাবো। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন ডাহা মিথ্যাচার এবং হিন্দুত্ববাদীর সমর্থনে এমন বক্তব্য আসলে একজন মুসলিম আলোচকের থেকে আশা করা কখনোই আমাদের পক্ষে সমীচীন ছিল না। তো দর্শক, তিনি যে বললেন যে হিন্দুদেরকে কাফের বলা যাবে না, তিনি অবশ্য কোরআন শরীফের আয়াত অবশ্যই পড়েছেন এবং বিভিন্ন হাদিসে নববিয়া তিনি পড়েছেন, কিন্তু এরপরও তিনি যে এই তথ্যটি দিলেন, তিনি কি জেনে বুঝে দিয়েছেন নাকি মূর্খতা স্বরূপ দিয়েছেন, এটা আমাদের বোধগম্য নয়। যদি তিনি জেনে শুনে এই বক্তব্য দিয়ে থাকেন তো নিশ্চিত তিনি কোরআন শরীফের আয়াতকে অস্বীকার করেছেন। কারণ পবিত্র কোরআনে কারীমের মধ্যে অসংখ্য জায়গায় যারা আল্লাহর সাথে শরীক করে তাদেরকেও কাফের বলা হয়েছে, যারা আল্লাহর পাশাপাশি অন্য কারো ইবাদত করে তাদেরকেও কাফের বলা হয়েছে। দর্শক, আপনারা যারা সাধারণ জনতা তারাও এটা জানবেন। উনি একজন আলেম হয়ে এবং তিনি দাবি করে থাকেন তিনি নাকি একজন মুহাদ্দিস। তো একজন মুহাদ্দিস হয়ে এই সাধারণ একটা বিষয়, যেটা একেবারে সাধারণ আমজনতা যারা জীবনে মাদ্রাসায় পড়েনি তারাও জানে যে হিন্দুরা বা যারা আল্লাহর সাথে শিরিক করে বা যারা মূর্তির উপাসনা করে, পূজা করে, তারা কাফের। কারণ এই আয়াতটি মোটামুটি সকল মুসলমানের মুখস্থ আছে, যেখানে হিন্দু বা যারা মূর্তি পূজা করে তাদেরকে কাফের বলা হয়েছে। দর্শক দেখুন, সূরা কাফিরুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্পষ্ট করে বলেছেন যে হে রাসূল আপনি বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা। এই যে আল্লাহ পাক কাফের বলতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে কাফের বলতে বলেছেন, কাদেরকে বলেছেন? আল্লাহ পাক পরে আয়াতে বলছেন, হে রাসূল আপনি বলেন, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত উপাসনা অর্চনা করো আমি তাদের উপাসনা অর্চনা করি না। তাহলে যারা অমুসলিম, যারা মূর্তির পূজা করে, মূর্তির অর্চনা করে, উপাসনা করে, তাদেরকে আল্লাহ পাক কাফের বলতে বলেছেন। আর আমাদের এই আলোচক তিনি যে বললেন যে হিন্দুদেরকে কাফের বলা যাবে না, তো হিন্দুরা সকলেই তো তাদের দেবতাদেরকে সিজদা করে, তাদের মূর্তিকে সিজদা করে, মূর্তির উপাসনা করে। তো সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সেই সমস্ত কাফেররা যারা মূর্তির পূজা করত, আর বর্তমানে যারা হিন্দু তারা কি মূর্তির পূজা করছে না? তো যদি কুফারে কুরাইশদেরকে কাফের বলে সম্বোধন করতে আল্লাহ পাক তার রাসূলকে বলে থাকেন, তাহলে এই সমস্ত হিন্দুদেরকে কাফের বলা যাবে না এবং বলতে পারবেন না বলে যে দাবি আমাদের আফসারি সাহেব করলেন, এটা কি মানে কোরআনের পক্ষের বক্তব্য নাকি কোরআন বিরোধী স্পষ্ট বক্তব্য? শুধু কি তাই? শুধু মূর্তির পূজা করলেই তাকে কাফের বলা যাবে, শুধু এতটুকুই তো সীমাবদ্ধ না। যারা কোরআনে কারীমকে অস্বীকার করে, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, তাদেরকেও কাফের বলতে বলা হয়েছে। দেখুন, সূরা আনকাবুতের মধ্যে ৪৭ নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরুন, যে যারা আমার আয়াতকে অস্বীকার করে তারা কাফের, অর্থাৎ একমাত্র কাফেররা ছাড়া আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করে না। তো দর্শক, আমি জানতে চাই বর্তমানে যারা হিন্দু তারা কি কোরআন শরীফের আয়াতকে বিশ্বাস করে? তারা কি আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত কোনো আসমানি কিতাবকে তারা আয়াতকে বিশ্বাস করে নাকি অস্বীকার করে? যদি বিশ্বাস করে তাহলে তো তারা মূর্তির উপাসনা করতো না। সুতরাং যেহেতু তারা আল্লাহ পাকের কোরআন শরীফকে বিশ্বাস করে না, আল্লাহর নাজিলকৃত আসমানি কোনো কিতাবই বিশ্বাস করে না, তাদেরকে আল্লাহ বলছেন ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরুন, তাদেরকে কাফির বলে আল্লাহ সম্বোধন করেছেন। অথচ আমাদের রফিকুল্লাহ আফসারী সাহেব তিনি বললেন যে যারা হিন্দু তাদেরকে কাফের বলা যাবে না। তো আমি জানতে চাই যে এই লোকটা আসলে মাঝে মধ্যে যে সমস্ত উদ্ভট বক্তব্য তিনি দেন, তিনি কি আলোচনায় থাকার জন্য বা জাতির সামনে ভাইরাল হিসেবে আলোচিত থাকার জন্যই তিনি এই সমস্ত বিষয়গুলো করেন? যদি করে থাকেন তাহলে এটা নিশ্চয়ই দুঃখজনক। কারণ ইসলামের অপব্যাখ্যা করে কোরআন শরীফের বিরুদ্ধে অবস্থান নিয়ে তিনি আলোচনায় থাকতে চান, আর এই সমস্ত মূর্খদেরকে অনেক মানুষ তাদেরকে প্রমোট করেন। কিভাবে করেন এটা আমাদের বোধগম্য নয়। তো যারা কোরআনের আয়াতের সুস্পষ্ট বিরোধিতা করে বা হাদিসে নববীর স্পষ্ট বিরুদ্ধে অবস্থান নেয়, তাদেরকে আমরা দুইভাবে মাপতে পারি। হয়তো তারা ইসলাম বিদ্বেষী, কিন্তু তারা উপরে লেবাস সুরতে হয়তো মুসলিম, কিন্তু বাস্তবে ইসলাম বিদ্বেষী, হয়তো এটা, নইলে তারা মূর্খ। কারণ মূর্খতা যদি তার মধ্যে না থাকতো তাহলে তিনি এই সমস্ত উদ্ভট বক্তব্য দিতে পারতেন না। তো আমরা জানি না এই আফসারি সাহেবরা তারা কি মূর্খদের কাতারে পড়েন নাকি ইসলাম বিদ্বেষীদের কাতারে পড়েন, এটার বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। কিন্তু আমাদের আমজনতা যারা, তাদেরকে সতর্ক থাকা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত জাহেল এবং মূর্খদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে কিন্তু সতর্ক করে গেছেন। সহিহ বুখারী 100 নম্বর হাদিসটা একটু দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত জাহেলদেরকে মূর্খদের সাথে তুলনা করেছেন, মূর্খ বলেছেন, এবং তাদেরকে রুউসান জুহালা বলে স্পষ্ট করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সম্বোধন করেছেন। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা ইদা লাম ইয়াবকা আলিমান
যখন কিয়ামতের আগে যখন আলেম আর বাকি থাকবে না, ইত্তাখাদান নাস রুউসান জুহালা, কিছু মানুষ জাহেল নেতাদেরকে গ্রহণ করে নেবে। ফাসুইলু, এরপরে তাদেরকে প্রশ্ন করা হবে, ফা আফতাউ বিগয়রি ইলমিন, তারা কোনো ইলম ছাড়াই তারা ফতোয়া দেওয়া শুরু করবে। কি হবে ফলে? ফাদাল্লু ওয়া আযাল্লু, তাহলে ওই লোকগুলো গোমরা হয়ে যাবে এবং তারাও মানুষকে গোমরা করবে। সুতরাং ইসলাম এবং দিন এটা নিশ্চয়ই যোগ্য এবং অভিজ্ঞতা সম্পন্ন আলেমদের থেকেই নেওয়া উচিত। যারা জাহেল জুহাল তাদের থেকে আমাদের ইলম নেওয়া উচিত নয়। আল্লাহ তাআলা এই সমস্ত ফিরকা থেকে, বাতিল ফিরকা থেকে, এই সমস্ত ভ্রান্ত মতবাদের অনুসারী মানুষগুলো থেকে, আল্লাহ পাক এই সমস্ত জাহেল মূর্খদের থেকে আমাদের দেশ এবং জাতিকে হেফাজত করেন। অবশ্যই হিন্দুরা কাফের, অবশ্যই তাদেরকে কাফের বলা যাবে এবং তাদেরকে কাফের বলাটাই কোরআন শরীফের পক্ষে অবস্থান নেওয়ার নামান্তর। বাকি তাদেরকে কাফের বলা যাবে না, এটা কোরআন বিরোধী বক্তব্য। আল্লাহ তাআলা এই সমস্ত ইসলাম বিদ্বেষী এবং জাহেলদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।